আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাঘার ওলামায়ে কেরাম, বাঘার হুজুররা সব সময় সদা সর্বদা ইমাম সাহেব খতিব জি সব সময় চেষ্টা করে মাজারে সেজদা না হয়। এমনকি জামাতের ভাইরা জি শিবিরের কর্মীরা জি জি জি। সব সময় চেষ্টা করে, সব সময় চেষ্টা করে। আপনি ওখানে বসে থাকেন, মাইক নেবে, আপনি অনুমতি নিয়েছেন মাইক নেবে? আপনি কি অসুস্থ? আপনি কি সাইকো পেশেন্ট? এনে এনে এই মাইক নেবেন কার কথা মতো? মাইকটা নেবেন আপনি, কমিটির জিজ্ঞাসা করবেন না? মাইক কি এমনি নেবেন আপনি? মাইক মাইক নেবেন, শুনবেন না কমিটিকে? এমনি মাইক নিয়ে নেবেন? কি করছেন? আপনি কেন উঠতে পারেন না? আপনি কেন আপনার কে বলেছেন? আপনি ওখানে আসছেন? এই মাইক ডিসি অফিস থেকে অনুমতি নিয়ে আসছেন? আচ্ছা, একটা রানিং বক্তব্যকে থামা দেওয়া যায়? আমি যতই ভুল করি আমাকে ভুল ধরাই দিক, কিন্তু একটা রানিং বক্তব্যকে থামায় দেওয়া যায়? মাইক কেড়ে নেওয়া যায়? এটা কি ভালো কাজ? ভাই মেহেরবানি করে সবাই বসে যান, মেহেরবানি করে সবাই বসে যায় ভাই, আল্লাহর ওয়াস্তে বসে যায়। বসেন বসেন বসেন, আপনারা বসেন, আল্লাহর ওয়াস্তে ভাই বসে যায়, সবাই বসে যায়। বসেন, আপনারা বসেন, আপনারা ঝামেলা করেন না, বসেন, আপনারা সবাই বসেন, আপনারা কেউ ঝগড়া করবেন না, বসেন। আমি তো কথা বলার দরকার কেউ না, আমি তো বোঝেন না কথা। আপনি কিছু বললে আপনি মাইকে বলবেন, অনুমতি দিবেন না? কমিটিকে কি বলছেন যে ভাই আমি কি কথা বলতে চাই? এটা কি বলা যায়?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে শেখ রফিক উস্তাদজির প্রোগ্রামে ছিলাম বাঘা রাজশাহীতে। তো বাঘা রাজশাহীতে এটা বাঘা শাহী মসজিদের পাশে, এটা মাজারের একদম পাশে, মাজারের বিপক্ষে কথা বলা, কবর সেজদা নিয়ে কথা বলাতে মাহফিলের উপরে আক্রমণ, সরাসরি রফিক উস্তাদজির উপরে আক্রমণ। তারা বাস টাস নিয়ে আসছিল, যাই হোক পরবর্তীতে ইট পাথর মেরে রফিক উস্তাদজিও মানে খুব ক্ষতি হয়েছে, তার উপরে আঘাত করা হয়েছে অনেক। তো কথাটা একদম শোনা যাচ্ছিল না। তো রফিক উস্তাদির উপরে যখন আঘাত করা হয়, তাকে দিনী ভাইরা কিছু নিয়ে চলে যায়, তারাও অনেক মায়ের খেয়েছে, তারা অনেক মায়ের সম্মুখীন হয়েছে। তো তাকে নিয়ে সরে যাওয়া হয়েছে। এখন মানে আমাদের ফোন টোন সব কিছু একদম এই করছিল, যারা মিডিয়ার ভাইরা ছিল, ক্যামেরাম্যানরা, তো ক্যামেরাম্যানদের ক্যামেরাগুলো ভেঙে দেওয়া হয়েছে। এরপরে স্টেজের অবস্থা তো আপনারা দেখতে পারতেছেন, এটা হলো স্টেজের অবস্থা, একদম ভেঙে চুরে সব কিছু, মাইক টেক যা ছিল সব মানে মুহূর্তের মধ্যে তারা এসে মানে ওরা ঘোষণা দিয়ে আসছিল দূর থেকে, এই অবস্থা, এটা ঘোষণা দিয়ে এসে একদম শেষ করে দিয়েছে সব কিছু। তো প্রধান বক্তা ছিল রফিক বিন সাইদ। তো উস্তাদজিকে তাড়াতাড়ি দিনী ভাইরা সরিয়ে দিয়েছে, এরপরেও অনেক আঘাত তার উপরে হয়েছে। আমাদের প্রশাসনের ভাইরা এসছে এখন দীর্ঘক্ষণ পরে। যাই হোক, তারা অতি দ্রুত মানে এসে এর উপরে আক্রমণ করে তারা আবার এক সাইড দিয়ে দ্রুত চলে যায়, তাদেরকে প্রশাসনের ভাইরাও ধরতে পারেনি। এটা একদম মাজারের পাশে, শাহী মসজিদের পাশে, শাহী মসজিদের পাশে এটা। তো সরাসরি রফিক উস্তাদের উপরে আক্রমণ করা হয়েছে, শুধু তাকে না, বক্তা যারা ছিল, এমনকি স্টেজে যেসব দিনী ভাইরা ছিল, এমনকি আমরা মিডিয়ার যারা ছিলাম আমাদের উপরেও অনেক মিডিয়ার ভাইরা তাদের ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। এরপরে এটা একদম মাজারের পাশে, যে মাজারের লোক এরা সরাসরি, তো তারা বেদাতিরা ছিল, কবর পূজারী ছিল, প্লাস কওমির কিছু ছিল, ওরা একদম একসঙ্গে এসেছিল। তো তাদের বিরোধিতা করার কারণে মানে সরাসরি তারা এসে স্টেজে লাঠি নিয়ে, বাঁশ নিয়ে মারামারি শুরু করে দিছে। একদল দিনী ভাইদেরকে পিটানোর পরে যখন স্টেজে তারা উঠে আসছে, তখন দিনী ভাইরা টের পেয়ে তাড়াতাড়ি তাকে নিয়ে চলে গেছে। তো এখন পরিস্থিতি খুব জটিল, তাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনও তার কে নিয়ে গেছে এটাও আমরা এখনো বলতে পারতেছি না। তবে আশা করি দিনী ভাইরা নিয়ে গেছে, কিন্তু মাহফিলের পরিস্থিতি জটিল। বাঘা প্রশাসন, বাঘা থানার আমাদের দিনী ভাই প্রশাসনের মধ্যে কেউ যদি থাকেন, আমাদের সঙ্গে একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের হোয়াটসঅ্যাপে। এখান থেকে শায়েককে দ্রুত উদ্ধার করার ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ। যারা আছেন লাইভটা দেখতেছেন, অতি দ্রুত শেয়ার করে দিবেন। তো প্রধান বক্তা ছিল রফিক উস্তাদ, তার উপরে অনেক আক্রমণ করেছে। এই পাশ থেকে, এটা রাস্তার কাজ চলতেছে, তো এখান থেকে ইট নেওয়া হয়েছিল, অনেক ইট পাথর নিয়ে তারা মারতেছিল স্টেজের দিকে। পরবর্তীতে তারা যখন এক দল চলে আসছে, এটা কওমির গ্রুপ, এটা স্পষ্ট দেখে বোঝা যায়, তারা সবুজ রুমাল পরে আসা ছিল এরকমই। যে পাশে যে লাঠিগুলো দেখতেছেন, তারা বাঁশ নিয়ে উঠে আসছিল এখানে, এক পাশ থেকে তারা বাঁশ নিয়ে স্টেজে, সরাসরি স্টেজে এসে বক্তার উপরে আক্রমণের চেষ্টা করছে। দিনী ভাইরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, দিনী ভাইদের উপরে প্রথমত আক্রমণ। তো দিনী ভাইরা যখন দেখলো যে না, শায়েককে বাঁচানো এখান থেকে সম্ভব না, তো তখন তারা এক পাশ দিয়ে নিয়ে চলে গেছে। তার উপরেও তারা ইট পাথর দিয়ে মারতেছিল, এরপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই অবস্থায় পরিস্থিতি খুব জটিল। আশপাশে আমাদের দিনী ভাইদের মধ্যে সালাফি কোনো প্রশাসন থাকলে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এখন আমাদের মিডিয়ার ভাইরা দু একজন আছে, আর বাকি দিনী ভাইরা কেউই নাই। আমার এই ফোন, যে ফোন দিয়ে আমরা লাইভ করতেছিলাম, মানে আমার ফোনটা কেড়ে নিয়ে আমার উপরেও আঘাত করছে, ফোনটা একদম মানে ভেঙে ফেলছে। কোনো মতো এখন লাইভ শোনা যাচ্ছে কিনা সেটাও আমি চেক দিতে পারতেছি না, কারণ আমার কাছে আর কোনো ফোন নাই। কেউ একটু জানাবেন ইনশাল্লাহ। ফোনটা একদম মানে ভেঙে ফেলছে, কোনো মতো এখন লাইভ শোনা যাচ্ছে কিনা সেটাও আমি চেক দিতে পারতেছি না, কারণ আমার কাছে আর কোনো ফোন নাই। কেউ একটু জানাবেন। আমাদের সালাফি কোনো ভাই আশপাশ থেকে যদি থাকেন সাড়া দিবেন, প্রশাসনের কোনো ভাই থাকলে দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো বাঘা, একদম বাঘা শাহী মসজিদ।
বাঘা শাহী মসজিদের পাশে, মানে বাঘা শাহী মসজিদের যে মাঠটা, বাঘা শাহী মসজিদ মাঠে, এটা আশপাশে অনেক মাজার। তো মাজারের বিরোধিতা করতে গিয়ে বিশেষ করে কিছু সমাজের কুসংস্কার যেগুলো ছিল তাদের বিরোধিতা করতে গিয়ে মাজারের লোক খুব কম ছিল, কিন্তু এগুলো দেওয়াবন্দি, এটা স্পষ্ট। আমি আমার ফোনে ছবি প্লাস ভিডিও ধারণ করেছি, সেগুলো পরবর্তীতে আপডেট দেওয়া হবে। তো এখন পরিস্থিতি খুব জটিল। আপনারা যদি আশপাশের কোনো প্রশাসনের দিনী ভাই থাকেন আমাদেরকে সহযোগিতা করবে। এটা হলো বাঘা শাহী মসজিদ মাঠ একদম পাশে। ঘটনাটা আপনারা লাইভ যারা যুক্ত ছিলেন, লাইভের মধ্যখানে থেকেই শুরু হয়েছে। তো যখন শায়েক আলোচনা করতেছিল এমন অবস্থাতে 3-4 জন এসে মাঝখানে বসে পড়ে। 3-4 জন এসে মাঝখানে বসে পড়ার পরে তো একজন উঠে দাঁড়িয়ে কথা বলার জন্য অনুমতি চায়, আর একজন সোজা স্টেজে গিয়ে মাইক কেড়ে নেয়। এরপরে তাদের যে দলটা ছিল তারা আশপাশে সাইডে রেখে দিছিল, তারা লাঠি নিয়ে একদম ভিতরে চলে আসে। প্রথমত শায়েকের উপরে আক্রমণ করার চেষ্টা করে, দিনী ভাইরা অ্যাক্টিভ থাকার কারণে প্রথমেই শায়েকের উপরে আক্রমণ করতে পারে নাই। তবে এক পর্যায়ে আমাদের দিনী ভাই কম থাকার কারণে 2-1 জনকে আক্রমণ করেই তারা শায়েকের উপরে আক্রমণ করে। তো শায়েককে কিছু দিনী ভাই দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এরপরেও সম্ভব হয়নি। প্রচুর মার এবং পাথর ইট মারছে, তারও খুব ক্ষতি হয়েছে। এরপরেও প্রশাসনের দিনেরা ভাইরা আসছে, কিন্তু তারা অতি দ্রুত চলে গেছে। মানে এখান থেকে তারা এক সাইড দিয়ে ঢুকছে, দিনী ভাইদের উপরে আক্রমণ করে অতি দ্রুত আবার এই সাইড দিয়ে বের হয়ে চলে গেছে। এখন প্রশাসনের ভাইরা আসছে, শায়েককে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনও দিনী ভাইরা নিয়ে গেছে এক পাশে, কিন্তু তারাও এক সাইড দিয়ে বের হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আশপাশের প্রশাসনের কোনো ভাই থাকলে আমাদের সহযোগিতা করবে। আমার যে ক্যামেরাম্যান ভাই ছিল, ওই ভাইয়ের মোবাইলটা আমি এই ভাইকে বলছি যে ভাই সাবধান সাবধান, অমনি ওই ক্যামেরাটা নিয়ে খুঁটির সাথে বাড়ি এখানকারই হুজুর, এই যে তোমার এই যে আতর টুপি বলে এত সুন্দর কথা বলল হুজুর, এত সুন্দর কথা, অন্ত ভালো কথাগুলি সলেট বিলিছে। যে সেরা কি আমরা করি, যে 2 নম্বরের কাজগুলি করি, এগুলি ধরা দিচ্ছে, তখনই গন্ডগোল সৃষ্টি করল। সুন্দর। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছে। আমাদের প্রশাসনের ভাইরাও অতি দ্রুত এখানে আসছে, কিন্তু তাদেরকে পাওয়া যায়নি, তারা অতি দ্রুত এখান থেকে চলে গেছে। মানে তারা এটা আগে থেকে পরিকল্পিত ছিল, কারণ তারা এই প্রোগ্রাম করার আশা আমাদের কাছে বারবার বলা হয়েছিল মাহফিলের অনুমতি দিচ্ছে না। আজকে মানে দুপুর পর্যন্ত আমাদেরকে মাহফিলের অনুমতি দেওয়া হচ্ছিল না। বারবার থানায় অভিযোগ করা হয়েছে যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এরপরেও দিনী ভাইরা একটু অ্যাক্টিভ থাকার কারণে মাহফিলটা প্রোগ্রাম করতে সক্ষম হয়েছে, কিন্তু কোনো দিক থেকে যখন তারা ঠেকাতে পারলো না, তো যখন বক্তব্য চলতেছিল মোটামুটি 1 ঘন্টার মতো আলোচনা শেষ পর্যায়ে এসে শায়েকের উপরে আলোচনা করা হয়েছে, মানে আক্রমণ করা হয়েছে। আসসালামু আলাইকুম। পাশে কারা কারা স্বীকার করো, আমাদের পাবনা, রাজশাহীর বিশেষ অঞ্চল, বাঘা, চট্টগ্রাম, বিবাড়িয়া, সিলেট অধিকাংশ জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগ ভোটে এখানে বাতিল বেশি ভোট পেয়ে জয় হবে, এখানে হক বাতিল পরাজয় হয়ে যাবে। বেশিরভাগ লোক বলবে আল্লাহ নিরাকার, মানে নাই, নাউজুবিল্লাহ। এই বাঘার মাটিতে যদি ভোটাভুটি হয়, আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি? এখানে অনেক বেশি ভোট পেয়ে নূরের লোক বেশি ভোট পেয়ে জয়যুক্ত হয়ে যাবে, বাতিল বেশি ভোট পাবে, হক বেশি ভোট পাবে না। হক আসে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে। এটা কোনো হুজুরের কাছ থেকে, মসজিদ মাদ্রাসা থেকে আসে না। 40 বছর ইমামতি করে বুখারী পড়ে মানুষকে পড়ানোর পরেও জর্দা দিয়ে পান খায়, তাবিজ বিক্রি করে খায়, বোঝা গেল তার এলেম তার কোনো উপকার করতে পারে নাই। আর সৌদি আরবে টয়লেট পরিষ্কার করতে গিয়ে আল্লাহর তাওহীদ নিয়ে বাড়িতে চলে আসতেছে। হক আসে আল্লাহর পক্ষ থেকে। আমরা আজকে মীমাংসিত বিষয়ে কথা বলবো, কোনো বাপের বেটা যাতে দাঁড়িয়ে বলতে না পারে যে আমি বিতর্কিত কোনো কথা বলছি। একবারে মীমাংসিত কথা, আল্লাহর নামে শপথ করে বলতেছি ইনশাআল্লাহ আল্লাহি। এটা যেহেতু জুমার খুতবা না, আমার সাথে আপনারা একটু কথা বলবেন ইনশাআল্লাহ, নাকি? আমি একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর।
হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, সুন্নি, বেরলভী, রেজবি, কাদেরি, নকশবন্দি, পৃথিবীর যত কালেমা পড়া মুসলমান আছে, প্রত্যেক মুসলমানের দৃষ্টিতে শিরিক করা নেকির কাজ না পাপের কাজ? শিরিক করা নেকির কাজ না পাপের কাজ? আপনি এই মসজিদের ইমামকে আমার মুখামুখি ডেকে নিয়ে এসে যদি বলেন যে শিরিক করা ছোট পাপ না বড় পাপ, আল্লাহর কসম উনি যে মাযহাবেরই হোক না কেন উনি বলবে শিরিক করা বিরাট বড় পাপ। অথচ তার মুখামুখি মরা মানুষকে সেজদা দিচ্ছে শত শত মানুষ, তার কোনো অনুভূতিই নেই, কিচ্ছু আসে যায় না। তার মুখামুখি বহু নিরীহ বাচ্চার গলায় কোরআনের আয়াত কেটে কেটে তাবিজ দিয়ে মানুষ ঘোরে, জীবনে তার অনুভূতিতেই আঘাত লাগে না, শিরক কি তাওহীদ কি তিনি বুঝতেই পারে নাই। শুধু শুনেছে স্বপ্নের গরুর মতো যে তাবিজ কবজ নেওয়া, তারপরে অন্য কিছুর উপরে নির্ভর করা, কারোর কাছে ছেলে সন্তান চাওয়া শিরক। বাস্তবে কাগজের কথা কাগজেই পড়ে আছে। মুসলমান, সুদ খাওয়া নেকির কাজ না পাপের কাজ? একসাথে বলবেন। আমার এই বক্তব্য আমি আশা করতেছি একটা প্রভাব বিস্তারকারী বক্তব্য হবে। এই বাঘার মাটিতে কোন বাপের বেটা যাতে বলতে না পারে এই লোকটা এসে অহেতুক একটা গালিগালাজ করে গিয়েছে, একদম মীমাংসিত বক্তব্য দেব। সুদ খাওয়া নেকির কাজ না পাপের কাজ? কোন মাযহাবে নেকি আছে কেউ বলতে পারবেন? সমস্ত মাযহাবে স্বীকার করেছে সুদ খাওয়া বড় পাপের কাজ। আজ পর্যন্ত আমাদের এলাকার কোন হুজুররা, বাঘার সব ইমাম এক জায়গা হয়ে কোন দিন বলে নাই আমাদের মসজিদের সভাপতি সুদখোর, আমাদের এলাকার প্রধান দায়িত্বশীলরা সুদখোর, আসো আমরা সুদখোরের ব্যাপারে ঐক্যমত গঠন করি, আমরা হাতে হাত রেখে আমাদের সব দ্বন্দ্ব ভুলে গিয়ে এলাকাকে কিভাবে সুদ মুক্ত করা যায় সেই চেষ্টা করি। কোন দিন হুজুররা তা করে না। ঘুষ খাওয়া নেকির কাজ না পাপের কাজ? জেনা ব্যভিচার ভালো কাজ না মন্দ কাজ? মীমাংসিত বড় বড় পাপ আমাদের হুজুররা মেনে নিয়েছে, শুধু মানতে পারে নাই হলো বুকে হাত বাঁধা। আমাদের হুজুররা তার বিপরীতে, তার কথার সাথে শুধু সুন্নাহর বিপরীত থাকার কারণে তিনি সহ্য করতে না পেরে মাহফিলটাকে বানচাল করতে চায়, অথচ সুদখোরকে সমাজ থেকে বেইজ্জত করতে চায় না। ঘুষখোরকে আল্লাহর ঘর থেকে আলাদা করার জন্য তাদের কোনো ভূমিকা নাই। মুসলমান, চিৎকার দিয়ে বলে গেলাম আজকে সুদ হারাম। ডক্টর ইউনূস হোক আর আরেক যে হোক না কেন, পৃথিবীর যেই খাবে সুদ সে হারাম কাজ করবে। সুদের লেখনী যে সাক্ষী থাকবে হারাম হবে, সুদের দোকান যে চিনিয়ে দিল সে হারামের গুনাহ হবে। এর পরেও আমি বলতেছি, বিপরীতে যদি করবে হাসানা চালু না করেন তো লোকজন বাঁচবে কিভাবে? বুঝছেন নাকি? সারাদিন ফতোয়া দিচ্ছেন যে মিলাদ পড়লে গুনাহ হবে, কিন্তু মিলাদের বিপরীতে রাসূলের প্রতি দরুদ পড়লে কত লাভ হবে, এইটা যদি জাতিকে আপনি না বোঝাতে পারেন, এই জাতি সত্য নিবে কার কাছ থেকে? ও মুসলমান, আপনাদের আর আমাদের ভিতরে শুধু পার্থক্য এক জায়গা। আপনারাও বলেন শিরক হলো পাপ, আপনারাও বলেন বেদাত হলো পাপ, পার্থক্য এক জায়গা। আপনারা শিরিককে পাপ বলে শিরিকের সিরিয়াল দেন না, আর আমরা কোনটা কোনটা শিরিক এটা চোখে আঙুল দিয়ে ধরায় দেই। এটাই হলো আমাদের অন্যায়। মুসলমান, আজকের এই বৈঠকে আপনি সিদ্ধান্ত নিয়ে যান, একেবারে ঠান্ডা মাথায় আকার ইঙ্গিতে আমরা সমস্ত হুজুর সুদ মেনে নিয়েছি, জিনা ব্যভিচার মেনে নিয়েছি, জর্দাকে হালাল করে নিয়েছি, বড় বড় পাপকে আমরা মেনে নিয়েছি, শুধু মানতে পারি নাই আল্লাহর রাসূলের সুন্নাহ। এজন্য আমাদের প্রতি আল্লাহ লানত ছাড়া কিছু নাই। মুসলমান, কথা কলিজা ছিঁড়ে যাচ্ছে, আবেগে বহু কথা বলবো কোরআন হাদিসের দলিল দিয়ে। আল্লাহ তুমি তৌফিক দেবো, বলেন আমিন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের মউত আর হায়াত সৃষ্টি করেছি এই কারণে আমি শুধু পরীক্ষা করব কে কার থেকে কর্মে উত্তম। এইটা আমি পরীক্ষা ছাড়া কাউকে ছাড়ব না। এটা পরীক্ষার জায়গা। যে ভালো কাজ করতেছে তারও পরীক্ষা হচ্ছে, যে মন্দ কাজ করতেছে তারও পরীক্ষা হচ্ছে। বিচারের মাঠে দেখা যাবে কে সঠিক ছিল কে বেঠিক ছিল। এই জমিনে হক বাতিলের ফয়সালা বোঝা যায় না। এই জমিনে যারা হকের পতাকা নিয়ে মানুষের দ্বারে দ্বারে তাওহীদ প্রচার করে, তাদের বক্তব্য 500 জন লোক বসে শোনে না, আর 32 ইঞ্চি বক্তার সামনে হাজার হাজার লাখ লাখ লোক বসে থাকে। এদেশের ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিছে।
যাদের সাথে ধর্মের দিনের কোনো সম্পর্ক নাই, দাঁতগুলো তরমুজের বিচি, সারাদিন জর্দা খায়, ধর্মকে বিকৃত করে, রাসূলের প্রতি মিথ্যা অপবাদ দেয়, রাত দিন জাল হাদিস প্রচার করে, পীর ফকিরের গল্প করে, তাদের নামের উপরে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়। মানুষ মনে করতেছে এটাই মনে হয় হকের মাপকাঠি। ওয়া ইন তুতিউ আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী, এই জমিনে অধিকাংশ মানুষের মতামতকে যদি মেনে নেন, তারা আপনাকে মূল রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, কারণ অধিকাংশ লোক চলে হলো অনুমান আর ধারণার উপরে। হক একা থাকলেও হক বোঝা যাচ্ছে। বাতিল যদি 999 হয় তবুও বাতিল, হক যদি একজন হয় তবুও সেটা হক। মুসলমান, সংখ্যা দিয়ে কি করব তা আমরা জানি না। এই বাঘার মাটিতে আজকে হক কথা বলতে গিয়ে যদি স্টেজে আমাকে কেউ আঘাত করে, আমাকে যদি মেরেও দেয়, আমার বিন্দু মাত্র আফসোস নাই। তবে মানুষের বাচ্চা হলে সে আমাকে বলতে হবে আমার কোন বক্তব্য আমি দলিল ছাড়া দিয়েছি, সবার সামনে আমি কান ধরে তওবা করে তারপর স্টেজ থেকে যাব। মুসলমান, এই গ্রামে কোন হুজুর কোন তরিকা তা জানি না, আমি কোন হুজুর কোন মানে আমি জানি না, নামও জানি না। আমি বাইরে থেকে এসেছি দুইটা কথা বলতে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। যদি প্রমাণ করতে না পারি আমার মোবাইলে, তাহলে আমাকে আজকে গাছের সাথে বেঁধে রাখবেন। গত কয়েকদিন আগে মুখটা ঢেকে আপনাদের এই শাহী মসজিদের আশপাশের যত মাজার এবং যত উঁচু কবর আমি সব ঘুরে ঘুরে দেখছি। আপনাদের এই মণিগ্রামের কাছাকাছি একজন দিনী ভাইয়ের সঙ্গে আমি গোটাটা ঘুরে ঘুরে দেখছি, কেউ যাতে চিনতে না পারে। আমি কিছুদিন আগে ঘুরে গেলাম। আমি জানতে চাচ্ছি, ও বাঘার হুজুররা, মাওলানারা, আপনাদের শরীরে রক্ত নাই, আছে হলো পুজ আর পায়খানা। তাই যদি না হবে, এই জায়গা আল্লাহর কসম করে বলতেছি, তারা মরা মানুষকে সেজদা যদি না দেয় তাহলে আমি মিথ্যক। আমার চোখের সামনে কুষ্টিয়ার 4 জন লোক এসেছে, তার বাচ্চার মেধা শক্তি যাতে ভালো হয় এজন্য একটা মুরগি মানত করার পরে বাচ্চাকে মাজারের আশপাশে এইভাবে গড়ায় দিল এবং মাজারের মাটি নিয়ে কপালে এইভাবে নিচ্ছে আর সুমা খাচ্ছে আর সেজদা দিচ্ছে। ও মুসলমান, ও মৌলবী, ও হুজুর, তুমি আজকে মাহফিল বন্ধ করার জন্য থানায় গিয়েছিলে, তুমি সত্যি করে বলো, এই রকম কুকাম যারা করে, আমার রব ছাড়া অন্য কোনো কিছুর নামে যারা সেজদা দেয়, আরবিতে তাদের বলা হয় মুশরিক। আর যারা সহ্য করে তারাও অমানুষ। যারা এগুলোকে পুষে রাখে তারা মানুষের বাচ্চাই না। তুমি কোনোদিনও ফতোয়া দিলে না আল্লাহ ব্যতীত মরা মানুষের কাছে সেজদা দিলে পিঠের চামড়া তুলে দেব। তুমি আমাদের বক্তব্য বাধা দিলে কেন? উত্তর দাও। এই মাহফিলে আমার বাপ আসে নাই, আমি রফিক বিন সাইদের মা এখানে নাই, আমার বংশের কেউ নাই। আমার মতো লোককে পিটাতে লাগলে কোনো ব্যাপারই না, এখান থেকে বাঁশ তুলে পিটায় চামড়া তুলে দেওয়া যায়। আমার পক্ষে লোক থাকবে কেন? কিন্তু প্রমাণটা আগে করতে হবে। আমি এখানে এসে কোন কোন পাপের কথা বলে গেছি, কোন দলের দিকে ডাকছি, কোন হুজুরের নাম নিয়েছি, কোন হারামকে হালাল বলছি, কোন হালালকে হারাম বলছি, প্রমাণ করেন, তারপরে আমাকে পিটান। আর যদি না হয় আমি আজকে প্রমাণ করে যাব, আপনি যদি ভালো হুজুর হন তাহলে আবু জেহেলও ভালো। উনি যে কুকর্ম করেছে আপনি একই কুকর্ম করেছেন, কারণ শিরিককে বানাইছেন তাওহীদ আর তাওহীদকে বানাইছেন শিরিক। পৃথিবীর কোন ইমাম একমত ছাড়া দ্বিমত হন নাই। তাহেরির মতো ল্যাংটাকে ধরে নিয়ে এসে যদি বলেন মাজারে সেজদা দেওয়া কি, আল্লাহর কসম তাহেরি পর্যন্ত স্বীকার করবে মাজারে সেজদা দিলে শিরিক হয়। তো বাঘার হুজুররা বোঝে নাই কেন? শাহী মসজিদের ইমাম খতিব বোঝে নাই কেন? এই বাপের বেটা এসেছি শাহী মসজিদে খুতবা দিতে, এক খুতবা দিয়ে চাকরি চলে যাক, বাড়ি চলে যাব। কোন বাপের বেটা যদি প্রমাণ দিতে পারে কবরে সেজদা দেওয়া জায়েজ, আমি হুজুর দেব। আর যদি না থাকে, এই কবরকে পিটারে সমান করে মাটির সাথে মিশায় দাও। আর যারা যারা এখানে মানত করে গরু ছাগল নিয়ে আসবে, কান ধরে ঘোরায় তাদেরকে তওবা করে আল্লাহর কালেমা পড়ে তারা বাড়িতে যাক। ও হুজুর, তুমি মনে করেছো তুমি বাধা দিচ্ছ জন্য আজকে রফিক বিন সাইদ বোরকা পরে আসবে? তুমি চেনো না, তুমি যত বাধা দেবে আমি তত বেশি করে সত্য বলবো। তোমার কাছে মিথ্যা বলে পার পেতে পারি। আমার সামনে এতগুলো ক্যামেরা, শত শত বছর এই বক্তব্য রাতারাতি ইউটিউব যদি গায়েব না হয় থাকবে। তুমি আবার নতুন করে শুনে দেখো, ইনশাল্লাহ এই বৈঠকে একটা কথা আমি হারামকে হালাল বলবো না, একটা হালালকে হারাম বলবো না। ইনশাল্লাহ যা আছে তাই বলবো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আই ইউশরাকা বিহি,
তার সাথে শরীক করাকে ওয়া ইয়াগফিরু তবে ক্ষমা করে দেন মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক ব্যতীত যত পাপ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে ওয়া মান ইউশরিক বিল্লাহ কেউ যদি আল্লাহর সাথে শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ চিরতরে তার জন্য জান্নাত হারাম। আপনি আমাকে খালি একবার বলেন এই বাঘার হুজুররা কেন সবাই এক জায়গা হয়ে বলে না এখানে শিক্ষিত মানুষের বসবাস, এটা একটা উপজেলা, হাজার হাজার ভদ্রলোক চলাচল করে, কে কোথায় আসো আসো, আমি হুজুর ডাক দিচ্ছি, একটা কবরে সিজদা দেওয়া, একটা মানতের গরু ছাগল ঢুকতে দেব না, একটা জট পাগল শিকল পাগল বদনা পাগল ঠাকুর নারী ভুরি ঢুকতে দেব না, সবাইকে ঘোষণা দিয়ে জানিয়ে দেব এখানে 1 টাকা মানত করা যাবে না। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহর কাছে চাইবো। এই দিন বুঝতাম যে তুমি একটা হুজুর, অথচ তুমি এখন পায়জামাও না। ও মুসলমান, এত গায়ের শক্তি কি কারণে আসে তুমি বোঝো না? কারণ দাঁতের ভিতরে এখন জর্দা নাই, সেই জন্য পাওয়ার বেশি। আমি তাবিজ কবজ বিক্রি করে ধর্ম করি না, বিক্রি করি না, সেজন্য গায়ের বল বেশি। আমি মানুষের দোকান উদ্বোধন করে ধর্ম বিকৃত করি না, মরা মানুষের বাড়িতে গিয়ে কুলখানি খাই না, আমি নিরীহ বাচ্চার গলায় তাবিজ ঝুলিয়ে দেই না, আমি আমার আল্লাহকে ছাড়া অন্য কাউকে গায়েবের মালিক মনে করি না, আমি মরা মানুষের কাছে ছেলে সন্তান চাই না, এজন্য আমার খাসাটা ভালো। আর তুমি মৌলবী হলে 2টা টাকার লোভে ধর্ম বিক্রি করতে খাও, তুমি মানুষই না। ও মুসলমান, একটা লোক কালেমা পড়ার পরে তার জন্য সবচেয়ে বড় ভয়ের নাম হলো শিরক। রাগ করতেছেন মনে হয়? বক্তব্য কি নরম করে দেব? মার যদি আজকে খেতে হয় সব দিনই ভাই একসঙ্গে খাবো, আমি কি একা খাবো নাকি? ইনশাল্লাহ। আপনাকে পরিষ্কার করে বলে দেই, এই মাঠে যেহেতু একবার রানিং হয়ে গেল, এই বক্তব্যই বেদাতি ভণ্ড হুজুরকে বলে দিয়েন উনি যেন ডিসি অফিসে কালকেই পাঠিয়ে দেন। ডিসি অফিসার যদি বক্তব্য শুনে যদি বলে রফিক বিন সাইদ একটা কথা বলেছে, যে কথাটা কোরআন হাদিসে নাই, উনি নিজের মন মতো বানায়ছে, আমি আবার জাতির সামনে ক্ষমা চেয়ে যাব, এই ভণ্ড তা পারবে না। হারার উপরে বলতেছে ইহুদির দালাল, একই হিসাব, এমনিতেই বন্ধ করে দেবে। অথচ এই জায়গা কত মানুষ, নিরীহ মানুষ এসে মুশরিক হচ্ছে, ঈমান হারা হচ্ছে, কোনো দিন কারোর কিছু আসা যায় না। ও মুসলমান, আল্লাহর এই মাটির উপরে 3টা মসজিদ আছে, যেই মসজিদে জিয়ারত করা যায়, বাড়ি থেকে নিয়ত করে নেকি বেশি পাবো মনে করে যাওয়া যায়। আল্লাহর এই জমিনে 4 নাম্বার কোন কবর তো দূরের কথা, মসজিদ পর্যন্ত নাই। 1 বাইতুল্লাহ, 2 মসজিদ নববী, 3 বাইতুল মুকদ্দাস জেরুজালেম। এই 3টা মসজিদের নেকি বেশি পাবো মনে করে বাড়ি থেকে বের হওয়া যায়। আল্লাহর এই পৃথিবীতে আর 4 নাম্বার মসজিদ নাই। টঙ্গীর এই হাজারি টয়লেটের পাশে তো বহু দূরের কথা, পৃথিবীর কোনো শাহী মসজিদ নাই। একটা রাকাত নামাজ পড়লে 3টা টাকার নেকি বেশি পাওয়া যাবে, পৃথিবীর কোনো মসজিদ নেই। কিসের কবর, কিসের মাজার? সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, আশেপাশে কোনো নৌকা নাই, কিচ্ছু নাই। এই লোকটার পরিস্থিতি যত জটিল, মরা মানুষ নিজেই তত জটিল। আরে ভণ্ড হুজুর সারা জীবন বক্তব্য দিয়েছে রে, আমরা এক সময় এই নোংরা পড়াশোনা শিখছি, আমাদের হুজুররা আমাদেরকে বলছে শোনো, বিচারের মাঠে নবীরা পর্যন্ত দায়িত্ব নিতে চাবে না, সবাই অল্টার করে দেবে, যাও মুসার কাছে, ইব্রাহিমের কাছে, ইসাকের কাছে, ইয়াকুবের কাছে, আইয়ুবের কাছে, লুতের কাছে, ঈসার কাছে, একের পর এক নাম নিতে নিতে শেষ পর্যন্ত রাসূলের কাছে যাবে। রাসূল বলবেন আমার উম্মত যদি খাঁটি না হয় তার কোনো সুপারিশ করতে পারবো না। সেই হুজুর আবার কি করে বলতে পারে হক্কানি পীর মানে আল্লাহর ওলি, তার হাতে হাত দিলে জান্নাতে যাওয়া যাবে? অথচ এই হুজুরের বক্তব্য শুনে আমরা শিখেছি আদম আলাইহিস সালাম বলবে আমার এক ছেলে মার্ডার কেসের আসামি, ইদ করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা, আমার এক ছেলে আর এক ছেলেকে হত্যা করছিল, পরিস্থিতি বড় জটিল। নূহ আলাইহিস সালাম বলবে আমার নিজের বেটাকে আমি টিকাতে পারতেছি না, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে আমার আহল না, যদি আমি তাকে ধরতে যেতাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষের একজন আমি, অথচ আমার বাপকে আমি কোনো উপকার করতে পারলাম না। মুসা আলাইহিস সালাম পর্যন্ত দায়িত্ব নিতে চাবে না, শাহী মসজিদ দায়িত্ব নেয় কিভাবে? রফিক বিন সাইদ দায়িত্ব নেয় কিভাবে? মানুষকে আল্লাহর ভয় দেখাতে হবে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নী আখাফুল্লাহ, বলো যে আমি আমার আল্লাহকে ভয় করি। দুনিয়ার মানুষকে ভয় করলে সত্য বলা যায় না। একটা ছোট্ট করে সূত্র বলি, আমার মতো লোক যদি এই শাহী মসজিদে অথবা অন্য আর এক মসজিদে হোক না কেন 1 ঘন্টা জুমার খুতবা দেই, আমাকে পিটিয়ে মেরে ফেলবে, এর নাম হলো সামাজিক জাহিলিয়াত।
এই ল্যাংটা লোকদের সামনে তুমি কি ওয়াজ করো জানি, হরিণ উড়ে গেল রে, কয় সুবহানাল্লাহ, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, ও হোসেন তুমি বড় না আমি বড়, হরিণ বাঁধার গল্প, দাদার গল্প, ঠাকুরের গল্প, পীরের গল্প, ঘন্টার পর ঘন্টা নিরীহ মানুষকে জিম্মি করে আল্লাহর ঘরটাকে বানানো হয়েছে সার্কাস, এটাকে বন্ধ করতে হবে। মুসলমান, ব্যারিস্টার ফুয়াদ নামে একটা ব্যারিস্টার আছে, অনলাইনে তার বক্তব্য পাওয়া যায়, দেখছেন? উনি মাওলানাও না, হুজুরও না, খতিবও না, কোন মাদ্রাসায় পড়ে নাই। তিনি একটা আফসোস করে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে, আমার ভিতরটা ছিঁড়ে যায়, এই হুজুররা ইসলামের জন্য কি করছে। কেন? বলতেছে যে নিজের টাকা খরচ করে, নিজের বাচ্চার হাত ধরে, নিজের নতুন পোশাক পরে হুজুরের কাছে একেবারে আসামির মতো করে ধরা দেয় সপ্তাহে একদিন। এই টাইমটা যদি হুজুররা কোরআন হাদিস দিয়ে কাজে লাগাতো, এই সমাজে এত অন্যায় ব্যভিচার থাকতো না। ওই হুজুর ওই টাইমে শুরু করতেছে হলো আপনার ওই আব্দুল কাদের জিলানীর আব্বার বড়ই খাওয়ার গল্প। একটা ম্যাজিস্ট্রেট, একজন ডিসি, একজন এসপি, একজন ওসি, একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন সামাজিক দায়িত্বশীল, আর কোন সময় সালাত পড়ুক আর না পড়ুক, জায়নামাজ নিয়ে সামনের কাতারে জুমার খুতবায় অন্তত যায়। জুমার খুতবায় যখন গেছে, তখন যদি বলতো 1 টাকা মেরে খেলে তোর খবর আছে, 1 টাকা সুদ খেলে এই পাপ হয়, জনগণের অর্থ আত্মসাৎ করলে তার কি ক্ষতি, তখন ওই সভাপতি, তখন ওই চেয়ারম্যান বাড়ি দেওয়ার সময় মাথাটা নিচের দিকে তাকিয়ে বলতো, আল্লাহ এই ভয়াবহ পাপ থেকে তুমি আমাকে বাঁচাও। আর এই হুজুর যখন মসজিদে খুতবা দেওয়া শুরু করে, আর এই সবচেয়ে বড় বড় পাপী যখন মসজিদে ঢোকে, তখন হুজুর বলতেছে, আব্দুল কাদের জিলানীর বাপ বড়ই খাইছে 18 বছর, তো বড়ই খেলে না নারকেল খেলে, তো আমার কি? আব্দুল কাদের জিলানীকে নিয়ে একটা কটু কথা বলেছি, কোন বাপের বেটা যদি বলতে পারে আমাকে জুতা দিয়ে পিটাবেন। আমি শুধু বলেছি আব্দুল কাদের জিলানী যত ভালো মানুষ হোক না কেন, উনি যদি দুনিয়াতে ডেলিভারিও না হতো, ইসলামের কোনো কিছু আসে যাইত না। কারণ ইসলাম চলে ওহী দিয়ে, যা 1450 বছর আগে পূর্ণাঙ্গ হয়ে গেছে, তার নাম পবিত্র কোরআন। অথচ এই মানুষের জীবনী আমাদের এই দেশে হাজার হাজার ঘন্টা বক্তব্য হচ্ছে, একটা সাহাবীর নাম নেয় না, নবীজির নাম নেয় না, রাসূলের নাম নেয় না। এই দেশেই চলতেছে ল্যাংটা নীতি। ও হুজুর, আজকে বক্তব্য দিয়ে চলে যাব, আমি বারবার বলতেছি, আমার এই বক্তব্য শুধু আমাদের দিনী ভাইদের কানে যাচ্ছে না, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবার কাছে পৌঁছে যাচ্ছে। তুমি শুধু প্রমাণ করো, আমি মেনে নেব। আল্লাহর ঘরে তুমি যে দিলে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবে না, এই কথা যদি নবীর প্রমাণ হয়, তাহলে আমি কান ধরে তওবা করব। আর আমি যদি প্রমাণ করতে না পারি, আমাকে বেঁধে রাখবেন, এটা নবীর সুন্নাহ বিরোধী, রাসূলের নীতি বিরোধী। আল্লাহর বান্দা যখনই মসজিদে যাবে, আগে 2 রাকাত সালাত পড়বে, তারপরে বসবে। তুমি এই লাল বাতি দেওয়ার সাহস কোথায় পেলে? ও মুসলমান, আমি কি এভাবে বলতে থাকবো নাকি? ইনশাল্লাহ সাহস দিচ্ছেন তো? শোনেন, যেই জাতি সালাতকে পর্যন্ত ছাড় দিল না, আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত হলো সালাত, এই সালাতের আগে পড়তেছে ইন্নী ওয়াজ্জাহতু, কোরআন মাজিদে আছে, আয়াত অস্বীকার করব না। হাত বাঁধার পরে আমার নবী মাঝে মধ্যে সানা হিসেবে পড়তো। এই বেদাতীরা ওখান থেকে টানি বাইর করে নিয়ে নামাজের বাইরে নিয়ে আসে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজলি ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম। এই কথা যদি রামায়ণেও কোথাও লেখা থাকে, তাহলে আমি মিথ্যুক, কোথাও নাই, এমনি চলে। আমি জানি না কি কারণে চলে, কোথায় আছে দিন নাই, খবর নাই। এখন কোন হুজুর হাত তুলে বলবে না, যেহেতু এই দেশে 90% লোক আমরা নাওয়াইতু পড়ি, এই হুজুরকে আজকে ধরবো, দলিল একটা পাইছি, আসে নাকি কারণে? ও মুসলমান, শত শত বছর ধরে বলে আসতেছি, ফজরের নামাজের ফরজ যখন ভিতরে রানিং চলে, আমাদের এই দেশে প্রায় 98টা মসজিদে বারান্দায় সুন্নাত পড়ে। আমি বলেছি, এরা মার্ডার কেসের আসামি থেকে বড় আসামি, এরা ভণ্ড প্রতারক। যেই নবী বলেছেন সফরে নামাজ কমে যায়, 4 হয় 2, 3 হয় 3, 2 হয় 2, নফলের নাম নাই। সেই নবী বলেছে ভিতরের নামাজ আর ফজরের আগের 2 রাকাতের গুরুত্ব আছে, তোমরা পড়ে নিও। গুরুত্ব আছে কথা ঠিক, তবে নবীজি কোনোদিন ফজরের সুন্নাত ছুটে যাওয়ার কারণে ফরজ বাদ দিয়ে পড়েন নাই। তিনি বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একবার যদি আল্লাহর ঘরে ইকামত শুরু হয়, আর কোনো নামাজ নাই, রুকু থাকলে রুকু বাদ, সিজদা থাকলে সিজদা বাদ, এক টানে চলে গিয়ে তোমরা ফরজে ঢুকে পড়ো। কেন এটা শুধু আমরা মানি কেন? তোমার কানে ঢোকে না? তুমি কি নামাজ নিয়ে মস্কারা করো? মসজিদের ভিতরে আল্লাহর ফরজ চলে, তুমি বারান্দায় সুন্নাত পড়ো, তুমি অসভ্য।
জীবনে কোনোদিনও স্বীকার করলে না জুমার নামাজে আল্লাহর নবী রানিং খুতবা ঠেকায় দিয়ে একটা লোককে বললেন যে কম, তুমি দাঁড়াও, 2 রাকাত পড়ে বসেছো? কয় যে না, আপনি খুতবা দিচ্ছেন, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, এজন্য চট করে বসে পড়ছি। আল্লাহ নবী বললেন কুম, দাঁড়াও। ইলা দাখালা আহাদুকুমুল মসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন, যেই হোক না কেন, যখন হোক না কেন, আল্লাহর ঘরে ঢুকবে, আগে 2 রাকাত নামাজ হবে, তারপরে বসা হবে। এই নামাজটা পড়া ওয়াজিব, এইরকম পর্দায় পর্যন্ত বড় বড় ইমাম বলেছে। আর আমাদের দেশের হুজুররা খুতবা বানাইছে 3টা, পিছনে লেখছে কবলাল জুমার সুন্নাত টাইম পরে দেওয়া হবে, আগে বসে পড়েন, লাল বাতি দিয়ে দেয়।